এতক্ষণ লাগে? আমি টিকটক বানাইতেছিলাম। মানুষটা ধোকা দেয়া লাগবে, আর নাইলে আমাকে ওস্তাদ আমাকে দেবে। আমাকে ওস্তাদের নাম কি? শয়তানের বাপ ইবলিসে কারাজি। চল শয়তানের উদ্দেশ্যে আমরা একটা হালাল ডান্স দিই। রমজান এসেছে, আমরা এসেছি, রোজাদার গো পাইনি মাইটা দিয়াছি। তোমরা কেউ রোজা থাকতে পারবা না, তোমার গো রোজা মোরা থাকতে দেবো না। দেবো অত আশা, দেবো অত আশা, তারপরে আমরা কব তোমরা ওস্তাদ তা গান গালেন তো এটা ভালো কথা, তা মারলেন কেন কোন দেই? ওইটা হলো হালাল ডান্সের স্টেপ, ওইটা যদি না করি তাহলে ডান্সটা পরিপূর্ণ হবে না। হালার হলারে নাচের উচিলায় মেলা এবার মারছি, দেখ হালারে এবার ভরবো রমজান মাস। মেলা তো কাজ করলাম, কারণ আমাকে ধোকা দেওয়ার সময় হয়েছে। চল যায় ধোকা দিয়ে আমার কোলে করে নিয়ে, আমি কষ্ট হয়ে গেছে। রমজানের মাসটা চলে আসলো, রমজানের বাজার করতে হবে, কিভাবে যে করবো? দাদা আসসালাতু খায়রুম মিনান নাও। আপনারা কারা? আমি আপনার ফ্রেশ অন্ত। ও যাক, অন্ত ফ্রেশ হয়ে গেল। আপনি কি কিনবেন? 1 কেজি ভাত, 1 কেজি ডাল আর 1 কেজি কই মাছ। তা আপনি তো আরো একটা জিনিস কিনতে পারেন, এইসব তো কেনে গরিব, আপনি একটা বড় লোকের জিনিস কেনেন। কি? 2 প্যাকেট বেনসন সিগারেট কেনেন। হাই মিয়া, আমার কি রোজা হবে? রোজা এইটুক ভুল আল্লাহ মাফ করে দেবে। আপনি তো এই তো আর পানির মতো খাচ্ছেন না, এই তো আপনি খালি টানবেন বার করে দেবেন, এতে আপনার কোনো সমস্যা না। আপনি চাইলে এখনো খাইতে পারবেন কিনা। হ্যাঁ তাই হয়। হবে। আল্লাহ তাআলা কি বলছেন? কি বলছেন? ও বান্দা, তুমি যত ইচ্ছা তুমি বিসমিল্লাহ বলিয়া খাও, বিসমিল্লাহ বলিয়া খাইলে তোমার কোনো পাপ হবে না। তুমি যাই খাও, তাহলে বিড়ি খাইলে কি বিসমিল্লাহ বলে খাইলে কি পাপ হবে? না। পাপ কি হবে না? তাহলে আপনার খাওয়া উচিত না? হ্যাঁ। নাই বুঝতে পারছি, বুঝে গেলাই। আচ্ছা, তাই আপনি আপনার এটা বিয়ে করছেন? আপনি হ্যাঁ করছি। কয়টা বিয়ে করছেন? 4টা। এই বলে 4টে বিয়ে করছে। আমি এমন একটা প্রেমও করতে পারি নাই। তুই কয়টা বিয়ে করছিস? একটা। তুইও বিয়ে করতে, আমিও বিয়ে করতে পারি নাই এখনো। আমার জন্য মাই দেখে যাও, তোমার বউরে নিয়ে তুমি খাও। এ তুই বিয়ে করছো? করছি পেটটা। আবার তো জানাও নাই, তোর বউর নাম কি? কেন ফারজানা? আরে আল্লাহ, তুই ফারজানারে বিয়ে করছো? ওদি কাল না কিনছু। চল তাড়াতাড়ি, তো ধোকা দেয়া লাগবে। ও ওস্তাদ, ওই দেন একটা লোক আসতেছে, আলামুনের মসজিদের সভাপতি। সেই সময় দমের গেলা গেছে, এন সব ডালতে আইতেছে। ওরে এমন অসহসা দেবো, ছোট করে যাওয়ার সময় পাবে, নিয়ে নিয়ে ডাইলে দেবে। চল। আরে আল্লাহ, যাইতে বলছি না, এত সহ্য করে গেল। দাদা রোজা আছেন? যাক, একটা আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছে। তা নামাজ কালাম কি পড়ছেন একটু? শয়তানের বাপ। না না করব। আপনি রোজা রাখছেন, আপনার নামাজ পড়া লাগবে কেন? রোজা রাখছেন, দিন রাত্রেবেলা খালি ওই দেখবেন, ওই যে ডিজে গান শুনবেন, আর দিনের বেলা খালি ঘুমাবেন। আপনার সব আল্লাহ আপনাদের দেবে। কি বুঝাইতে পারছি? অকস না কে? না তাইলে আমরা যাই, আপনার থাকেন। আয় কি রে, ভিজা ভিজা লাগে কেন? ভাই যত রাখলাম, যাই নামাজ পড়ে আসি। ভাই পরে যাচ্ছি না সত্যি ভাই, চল নাই বলে ভাই, এই ব্যবসা কেমন চলতেছি? ভালো। আসসালাতু খায়রুম মিনান নাও। বলবা সালাম দেখি রে। আমি আপনার ফেরেশ বলো। ওই পাশের ওইটা কেটা? ওই লেবু ব্যবসায়ী। ওরে এখনই একটা কইছে থাবা দেন। ও শয়তান, ও হলো মানুষের দাদি 2 টাকা দিয়ে লেবু কিনে ও 100 টাকা করে পিস বেচে। ওর একটা থাবা দেওয়া উচিত আপনার। রমজান মাসে কি মানুষটার মারা উচিত হবে? ও তো মানুষ না মেয়া, ও তো একটা শয়তানের বংশধর। ঠিক কইছেন, ওরে আমি এখন এটা কইছি থাবা দেবো। হ্যাঁ গুড। ভাই তা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। তা যাচ্ছেন কই? নামাজ পড়তে। ওই পাশেরটা কেডা? একজন খেজুর ব্যবসায়ী। আলার পাতা একটা লাথি মারে। কে এই রোজা রমজান মাসে কি মারা ঠিক হবে? আলা পচা খেজুর 2000 ঠাকিয়ে দিবেছে। এইয়া কি আপনারা খাইতে পারবেন? না। এ তো খাইলে আপনি অসুস্থ হয়ে পারবেন, পারবেন না? আলাল পাশে একটা কৌশল লাথি মারে। ওর পাশে লাঠি না, আমি আর মিডল ইস্টে মারাত করে দেবো। আসসালামু আলাইকুম।
আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম। আলার বেড়া তুই লেবু গেছে 100 টাকা কেজি। আলার ভাই তুই নষ্ট খেতে তোর বাসা 2000 টাকা কেজি। আজ কি রাতে মজাউ ও থাক থাক আর গান গাওয়া যাবে না, চল লাস্টে একটা ইমাম সাহেবরে ধোকা দিতে হবে, দুধ দে। হুজুর কই যান? এই, ভালো আছেন? কি কুত্তার মতো এরকম কাজ? কই আমি কুত্তার মতো করলাম কোথায়? আমি তো জিকির করতেছিলাম। এই বলে জিকির কর, চুপ করে নে দাঁড়াই থাক, তোর জিকির করা লাগবে না। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি। রোজা আছেন? হ্যাঁ ইনশাআল্লাহ আছি। দেখ, একটা ইমানদার বান্দার সাথে দেখা হয়েছে। তা হুজুর এই যান কই? রাস্তা তো নামাজ আছে। নামাজ কে? নামাজ পড়া লাগবে। পড়াইতে যাচ্ছি নামাজ। নামাজ পড়া লাগবে কাছে মজেম পড়ক। আপনি বাড়ি একটা ঘুম দেন, একটা গান ছাড়ি, একটা ডিজে গান ছাড়ি একটু ঘুম দেবেন, নাচবেন, বোঝেন নাই? আমি ইমাম সাহেব না ওইসব শুনলে আবার হয় না। ইমাম সাহেব নাকি শুনতে পারে না? ও হুজুর, কিরা বাটা আমি আপনারে ডাকি কিরা? এমন একটা জিনিস দেবো, আপনার রোজা আরো ভালো হবে। রোজা বাংলাও কিছু হবে না, দেখবেন। আপনি বসেন, আমি ডাইলা দিই। না আমার মনে হয় শয়তানে দোষে। কি কয় শয়তানের দর্শক বলে, আমরা কি ধরছি তারে? আমরা কি নেন আপনার ও হলো আপনার বেরেন, আর আমি হচ্ছি আপনার মোড়। যেমন আপনি নামাজ পড়াইতে যা লাগবে না, চলেন বাড়ি চলেন। না না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আউযু বিল্লাহ। পাইন মারছি দেশে, পাইন মাইরে দেখতে আটা 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 আটা। শয়তানের হাত থেকে বাঁচার জন্য সব সময় আউযু বিল্লাহ বা সূরা কালাম জিকির পাঠ করবেন। আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।